আসসালামু আলাইকুম। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ফেসবুক পেজ বা প্রোফাইলে ভিডিও আপলোড করেন, তাদের মধ্যে 70 থেকে 80% লোক একটা সমস্যা ফেস করেন, তা হলো পেজ নট রিকমেন্ডেবল বা গ্রো অ্যাট রিস্ক। আমরা আজকের এই ভিডিওতে জানবো পেজ নট রিকমেন্ডেবল হলে কি হয়, নট রিকমেন্ডেবল ইস্যু কেন আসে এবং কিভাবে এর সমাধান করব। এর সকল খুঁটিনাটি বিষয় জানতে এবং সঠিক গাইডলাইন পেতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি টেকসুবিডি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে মূল ভিডিও আলোচনা করা যাক। প্রথমে আমরা জানবো পেজ নট রিকমেন্ডেবল ইস্যু আসলে কি হয়। আপনি যদি ফেসবুকের পার্টনার মনিটাইজেশন প্রোগ্রামে যুক্ত হতে চান ফেসবুক থেকে টাকা ইনকামের জন্য, কিন্তু আপনি দেখেন আপনার পেজ নট রিকমেন্ডেবল, এমন অবস্থায় ফেসবুক আপনাকে কখনোই মনিটাইজেশন দিবে না, এমনকি আপনার পেজের রিস্ক কমিয়ে দিবে। এজন্য কন্টেন্ট মনিটাইজেশন পেতে অবশ্যই আপনাকে পেজের নট রিকমেন্ডেবল ইস্যুটি রিমুভ করে নিতে হবে। কিভাবে এটি রিমুভ করবেন তা জানার আগে আমাদের জানা প্রয়োজন কেন এটি আসে। পেজ নট রিকমেন্ডেবল ইস্যু সাধারণত কয়েকটি কারণে আসতে পারে। তার মধ্যে অন্যতম প্রধান কারণগুলো হচ্ছে কপি কন্টেন্ট, সেনসিটিভ কন্টেন্ট, সেক্সুয়াল কন্টেন্ট, ফলস ইনফরমেশন, বুলিং বা হ্যারাসমেন্ট। কপি কন্টেন্ট হচ্ছে অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের পেজে আপলোড করা। সেনসিটিভ কন্টেন্ট, যে সকল ভিডিও স্পর্শকাতর, যেমন কেউ সুইসাইড করতেছে বা শরীরে কোনো কাটাছিঁড়া বা রক্তের ভিডিও। ফলস ইনফরমেশন, ভিডিও কিংবা ফেসবুক পোস্টের মাধ্যমে ভুল তথ্য ছড়ালে নট রিকমেন্ডেবল ইস্যু আসতে পারে। বুলিং বা হ্যারাসমেন্ট, কমেন্ট বা পোস্ট বা ভিডিওর মাধ্যমে কাউকে হুমকি দেয়া বা গালমন্দ করা। ইতিমধ্যে যদি আপনি এগুলোর কোনো একটি ভুল করে থাকেন তাহলে সেটি খুঁজে ডিলিট করুন। এবার আমরা নট রিকমেন্ডেবল ইস্যু রিমুভ করার জন্য ফেসবুক প্রতিনিধির কাছে একটি আবেদন জমা দিব। এর জন্য আমরা আমাদের প্রথমে পেজে লগ ইন করে নিব। আমরা আমাদের পেজে লগ ইন করে নেওয়ার পর আমরা পেজে প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে আসার পরে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে এরকম একটা ইস্যু দেখতে পাবো। যদি আমাদের প্রোফাইলে ইস্যু থাকে তাহলে ভিউ ডিটেলসে ক্লিক করব। ভিউ ডিটেলসে ক্লিক করার পরে আপনার ইস্যুগুলো দেখা যাবে। আপনি এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি এখন আমার পেজের প্রোফাইল স্ট্যাটাসের ভিতরে আছি। এখন আমি ক্লিক করব রিকমেন্ডেশনের ভিতরে। রিকমেন্ডেশনের ভিতরে ক্লিক করার পরে আমরা এরকম ইস্যু দেখতে পারবো। আমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নেব। এখন আমরা এখানে রিভিউ কন্টেন্ট নামে একটা বাটন আছে, এটা যদি আপনার থাকে তাহলে আপনি রিভিউ কন্টেন্ট বাটনে ক্লিক করুন। এখানে দেখতে পাবেন আপনি কি কি ইস্যু আছে, আপনি যে কোনো একটা ইস্যুর উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে কোনো অপশন আছে কিনা এটা ডিলিট করার। যদি ডিলিট করার অপশন না থাকে তাহলে বুঝবেন ফেসবুক অটোমেটিকভাবে আপনার এটি ডিলিট করে দিছে। যদি ফেসবুক এটি অটোমেটিকভাবে ডিলিট করে দেয় তাহলে কিছু করতে হবে না, আর যদি ডিলিট করে না দেয় তাহলে আপনাকে নিজেকে ডিলিট করতে হবে। ডিলিট করার পরে আমরা চলে যাব আমাদের প্রোফাইল হোম পেজ। আমরা হোম পেজে চলে আসবো। হোম পেজে আসার পরে আমরা ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পরে আমরা একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে আমরা এখানে সাপোর্টে ক্লিক করব। সাপোর্টে ক্লিক করার পরে রিপোর্টে টেকনিক্যাল প্রবলেমে ক্লিক করব। এখানে ইনক্লুডে ক্লিক করব। ইনক্লুডে ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো অপশন পাবো। এখানে আমরা প্রোফাইলটি চুজ করে নেব। যেহেতু আমাদের প্রোফাইলে সমস্যা, আপনার যদি পেজে সমস্যা হয় তাহলে পেজ সিলেক্ট করে নেবেন। তো আমি প্রোফাইলটি ক্লিক করে নিলাম। এরপরে আমরা যে স্ক্রিনশটগুলো আমরা অ্যাটাচ করে নিব এখান থেকে। তো আমরা এই স্ক্রিনশটগুলো অ্যাটাচ করে নিলাম, একটি করলাম, আরও একটি করলাম। যে দুইটি স্ক্রিনশট নিয়েছিলাম দুইটি করলাম। এখন আমরা এখানে একটি লেটার লিখে দিব। লেটারটি আমি কপি করে নিয়েছিলাম, আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে আমার ফুল লেটারটি আছে। এখন আমি জাস্ট এটাকে সাবমিট করে দিব। এই যে উপরে সেন্ড বাটন আছে, সেন্ড বাটনে ক্লিক করব। রিপোর্টটি চলে গেছে। এখন ফেসবুক এটা আপনার প্রোফাইলটা রিভিউ করবে। রিভিউ করার পরে দেখবে আপনার প্রোফাইলে আপনার ভিডিওগুলো অথবা আপনার কোনো ইস্যু যেগুলো ছিল ওগুলো আপনি ডিলিট করছেন কিনা বা এখন আছে কিনা। যদি না থাকে তাহলে আপনার প্রোফাইলটি রিকমেন্ডেবল করে দিবে।